রাজনীতি বহুত জনে করছে, করে, দেশপ্রেমের কথা আরো বহুত জনে বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা আরো কতজনে কতভাবে বলছে, কওনের লেগে কয়, বলার জন্য বলে, বক্তৃতার জন্য বক্তৃতা দেয়। কিন্তু এই যুবক কলিজায় যা লালন করতো মুখে তাই বলতো। এই জন্য সে পাক্কা নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়তো। ফজরের নামাজ বন্ধুদেরকে ডাকতো, ফজরের ক্যাম্পেইন করতো, ফজরের নামাজ সহ জামাতে পড়তো, আল্লাহর কোরআন পড়তো, হাফেজে কোরআন ছিল, মাদ্রাসার ছাত্র ছিল, বাবা আলেম ছিলেন, বড় ভাই আলেম, স্ত্রী পর্দানশীল, মা পর্দানশীল। তার জবান দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধ উচ্চারণ হইতো, মুনাজাত করত একদম বিশুদ্ধ ভাষায়। আল্লাহ তাআলা বলছে, যুবক আমি তো দেখলাম তোর ঈমান আর দেশপ্রেম, মাতৃভূমির আজাদির প্রতি, সার্বভৌমত্বের প্রতি, দেশের প্রতি ইঞ্চি মাটি সে বলছিল আমি হাদি, কেউ যদি না থাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি একাই বলে যাব। এবং বলেছে আমারে গুলি না করা পর্যন্ত আমারে থামানো যাবে না, আমারে থামানো যাবে না। আমি গতকালকে তার কবর জিয়ারত করছি। এই ঈমানদার যুবক তো একসাথে ঈমান এবং দেশপ্রেম দুইটাই তার মধ্যে ছিল বাবা।